শব্দ তো ভাই সবাই করে, কেউ বলে না কথা। কথা কেবল মানুষ বলে, রাঙিয়ে মনের পাতা। আর সেই মনের পাতায় আনন্দের রং লাগাতে আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু সঞ্চালনে জয়ী। ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয় সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। অনুষ্ঠানটির পরিচালনায় আছেন নিবেদিতা দাস। আগের পর্বে কথা দিয়ে গিয়েছিলাম, আবারও ফিরবো আপনাদের কাছে। তাই কথা দেয়া মতন আবারও নিয়ে এসেছি প্রতিদিনের ন্যায় আবারও এক নতুন কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। তার সাথে একটা জমিয়ে তো আড্ডা হবে, তার শিল্পী জীবনের কথা, তার গানের বিষয় কথা সব মিলিয়ে একটা জমজমাটি আড্ডা আপনাদের সাথে নিয়ে। পাশে থাকুন, সাথে থাকুন, ফ্রেন্ডস টিভির পর্দায় চোখ রাখুন। তো চলুন আর অপেক্ষায় না রেখে সরাসরি চলে যাচ্ছি শিল্পী বন্ধুর কাছে, তার থেকেই তার কিছু গল্প শুনে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা আপনার থেকেই শুনে নিই, টেলিভিশনের ওপরে আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন। আমার নাম হচ্ছে রাজা মজুমদার। আচ্ছা। আর আমি স্বপ্নপূরণ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আচ্ছা। আজকে আপনাদের এইখানে সুযোগ পেয়েছি একটা। আচ্ছা। আমি খুবই গর্বিত মনে করি। আর আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার মৌরহাটে। আচ্ছা, সত্যি এই বন্ধুরা এত দূর থেকে আসে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে আসে, আর তার জন্যই বোধহয় আমরা শিল্পীদের শুনতে পাই, জানতে পাই এবং তাদের কাছাকাছি আসতে পারি, অনেক কিছু শিখতে পারি। তো চলুন আর অপেক্ষা না রেখে চলে যাচ্ছি সরাসরি গানে। তো আপনার সঞ্চিত ভাণ্ডারে দর্শক বন্ধুদের জন্য কি এনেছেন যেটা আপনি উপহার দিতে চান? গান গান বিষয়টা হচ্ছে আমি আমার মায়ের কোলেই শিখেছিলাম। আচ্ছা। বর্তমানে তিনি নেই, মা নেই। মাঝে গানটা ছেড়েই দিয়েছিলাম, তবুও দেখলাম যে না, গান করলে মা যেন আমার চারিদিকে জড়িয়ে থাকে। সেই কারণে আমি গানটাকে আবার আপন করে নিয়েছি। আর সেই সঙ্গে এই স্বপ্নপূরণ সাহিত্য পত্রিকা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। তা চলুন আমি আপনাদের এই মুহূর্তে একটা আমাদের কুমার শানু দাদার একটি খুবই জনপ্রিয় একটা গান শোনাই। আশা করি সকলের ভালো লাগবে। তা চলুন আমরা শুনে নিই সরাসরি শিল্পীর কাছ থেকে তার গাওয়া একটি গান যেটা আপনাদের জন্য উপহার স্বরূপ এনেছে। তা চলুন চলে যাচ্ছি গানে। তোমার সুরে সুর বেঁধেছি, তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদও ছিল রজনীগন্ধা, ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদও ছিল রজনীগন্ধা, ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। ব্যথার আড়ালে ঢাকা সুখেরই কান্না, দুটি আঁখি পাতে কেঁপেছিল রজনীগন্ধা, ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। এখনো দু চোখে রয়েছে লেগে মৃদু সে
আলোর শিখা রয়েছে জেগে, এখনো দু চোখে রয়েছে লেগে, মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে। যখনই হৃদয় চায় দেখি যে আমি, হৃদয়ে কি আলো জেলেছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি। সত্যি অসাধারণ, মানে যতটাই বলি না কেন কম হয়ে যায়, এবং শুনতে শুনতে হারিয়ে যেতে হয়। শিল্পী বন্ধুদের পরিবেশনা, প্রেজেন্টেশন এতটাই মধুর হয় যে আমরা শুনতে শুনতে একটা অন্য কোনো জগতে হারিয়ে যাই। তো আপনার এই মানে সঙ্গীত জগতে আসা মানে কিসের ওপর বেস করে, মানে সঙ্গীত জগতে আসা বলতে আমি আমার মায়ের কোলে বসেই সঙ্গীতটা আচ্ছা, চর্চা করেছি। আমার যখন বয়স 4 বছর, বাহ, তখন মা আমাকে ওই মার একটা হারমোনিয়াম ছিল, আচ্ছা, আর সেটা আমি খুব ওস্তাদি করতাম, ভেঙে আচ্ছা। চুরে ফেলতাম, ই করতাম। তা তখন বলতে এটা ভাঙা জিনিস নয়, না। আই তোকে বোঝাই এটা কি জিনিস। একদমই তাই, তখন ওই মার কোলে বসে আমার ওই সরগম শেখা। বাহ, তারপরে ধীরে ধীরে আরো আমার শিক্ষাগুরু ছিলেন, আচ্ছা, শ্রদ্ধেয় সেই শিক্ষাগুরু মারা গেছেন, এখন নেই, বিনয় কৃষ্ণ মজুমদার। তা আমার মাই হচ্ছে আমার প্রথম শিক্ষাগুরু। তারপরে আমার যে ক্লাসিক্যাল যেগুলো শিখেছি যতটা পেরেছি আর কি। তা অ্যাকচুয়ালি এইভাবেই সঙ্গীতটা শুরু হয়, কিন্তু সঙ্গীতটা নিয়ে আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি কোনোদিনই। মানে আপনি খুব মানে শৈশবের থেকেও মানে আরো অনেক কম বয়সে আপনি সঙ্গীত সাগরে ঝাঁপ দিয়েছেন। হ্যাঁ, তখন তো কিছু বুঝতাম না। হ্যাঁ, ওই মা বলতো এটা এইভাবে বাজাতে হয়, এইভাবে বাজাতে হয়, এটা সা এটা রে, সেইভাবেই মানে ধীরে ধীরে চলে আসা। তারপরে যখন নাকি গান সম্বন্ধে বুঝতে পারলাম যে গান কি জিনিস, হ্যাঁ। তখন বিষয়টা গভীরভাবে ভেবে চিন্তা ভাবনা করে খুব কাছের করে নিয়েছিলাম। তো সেই যে ছোটবেলাকার যে মানে না জানা বিষয়টাকে নিয়ে যে আপনি নাড়াচাড়া করেছিলেন, তো সেখান থেকে আপনি উঠে এসেছেন অনেকটাই, এবং প্রেজেন্ট করতে এসে মানে প্রেজেন্ট করছেন, স্টেজ করছেন নিশ্চয়ই। তো সেখানে এই যে একটা মানে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যে একটা বড় জায়গা আপনি অ্যাচিভ করেছেন, তো এই সময়টা আপনার কিরকম লাগছে? খুবই ভালো লাগে যখন নাকি গান করি, দর্শকরা যখন ভালোবাসা দেয়, হাতে করতালি দেয়, তখন ভীষণভাবে আমার মাকে মনে পড়ে। একদমই মা তাই। তো নেই, মা নেই, বাবা নেই। হ্যাঁ, তা এখন এই এই গানের মাঝে মা বাবাকে বাঁচিয়ে রাখতে চাই, চেষ্টা করি আপনাদের দর্শকদের আরো ভালোবাসা যাতে পাই, সেদিকটা লক্ষ্য রেখে সঙ্গীতকে আরো এগিয়ে নিয়ে যাব। একদমই তাই। তো এবার আপনি দর্শক বন্ধুদের জন্য দ্বিতীয়টা কি রেখেছেন, মানে উপহার স্বরূপ আর কি? সেটাও একটি বাংলা গান। আচ্ছা, সেটা হচ্ছে শ্রদ্ধেয় বাপিলে হিরদার গাওয়া একটি গান, আচ্ছা, কারণ তিনিও আজ আমাদের মাঝে নেই। আচ্ছা। হুম, তা তাকে স্মরণ করে এই গানটা গাইছি, আশা করি সকলে ভালো লাগবে। ছবির নাম ছিল আমার তুমি। আচ্ছা। তা খুবই একটি রোমান্টিক গান, তো চলুন গানটা শোনাই। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক
দিনের স্বপ্ন যে, অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে, অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। তোমায় পেয়ে হয় যে মনে আর জন্মেও সাথী ছিলাম, আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। তোমায় পেয়ে হয় যে মনে আর জন্মেও সাথী ছিলাম, আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। চিরদিনই থাকবে একই আমাদের এই ভালোবাসা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। তুমি আমার অনেক আপন, মেনে নিয়েও বলে মন, হও না তুমি আরো কাছে, হও না তুমি আরো আপন। তুমি আমার অনেক আপন, মেনে নিয়েও বলে মন, হও না তুমি
আরো কাছে হও না তুমি আরো আপন, এক সাগরে মিলবো বলে তোমার আমার স্রোতে ভাষা বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি, আমার তুমি, আমার তুমি। সত্যি অসাধারণ। শিল্পী বন্ধু গানের প্রতিটি কথা শব্দ এত সুন্দরভাবে ব্যক্ত করেছে, শুনতে শুনতে জাস্ট হারিয়ে যাচ্ছিলাম। তো এই মানে আপনার এই সঙ্গীত চর্চা এর কি কোনো নির্দিষ্ট সময় আছে বলে কি মনে করেন, নাকি যখন তখনই আপনি চর্চা করতে পারেন? কি বলতে চান সঙ্গীত যারা চর্চা করতে চায়, সঙ্গীত বিষয়ে যারা মানে সঙ্গীত সাগরে যারা হাবুডুবু খাবে ভাবছে, তাদের জন্য কি বলতে চান? মানে তারা কি সারাদিন যখন খুশি মানে সেটাকে প্র্যাকটিস করতে পারে, নাকি পার্টিকুলার কোনো সময় আছে তার জন্য? না না, আমি তো যখন খুশি তখন করি, আচ্ছা আর যখনই সময় পাই তখনই করি। আর কর্মব্যস্ততায় যেটা হয় এখন তো আর হয়ে ওঠে না। আচ্ছা, তবু আমি গভীর রাতে গান করি, রাত 12টা। মানে আপনার পছন্দের সময় হচ্ছে গভীর রাত, যখন আরো বেশি মনে কনসেন্ট্রেশন করা যায় সঙ্গীতের প্রতি, আরো বেশি মানে মানে যেটা বলা হয় যে আবেগটা দেওয়া যায়, সঙ্গীতের যে ভাষা শব্দগুলো যেটা বোঝাতে চায় সেটা বোধহয় বেশি ফোটানো যায়। কারণ ভীষণভাবে ভীষণভাবে। হ্যাঁ, কারণ আর তখন তখন চারিদিক- সম্পূর্ণ একা থেকে একদমই তাই। গানটাকে উপলব্ধি করে সেটা চর্চা করলে খুব ভালো হয়। একদমই তাই। তো আপনার পছন্দের টাইম হচ্ছে ওই গভীর রাতে, সেটা মানে সেই সময় প্র্যাকটিস করে করে কি আপনার এত দূর পর্যন্ত আসা? হ্যাঁ, বাহ, খুব ভালো। তা আপনি পরবর্তী জেনারেশনের জন্য কিছু রাখছেন, মানে মেসেজ ছাড়ছেন যেখান থেকে আপনার কাছে তারা আসবে কিছু পেতে, মানে শিখতে আর কি? আমারই তো ইচ্ছা করছে আমি আপনার কাছে শিখতে যাব। না, এটা- সেখান থেকে পরবর্তী জেনারেশনের জন্য কি রেখেছেন ভাবনা পরবর্তী চিন্তা? জেনারেশন বলতে আমার কাছে আসে, আচ্ছা আচ্ছা, তারা আমার কাছে আসে, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব তাদের শেখাই, একদমই তাই, যতটা টিপস দিতে হয় দিই, এবং তারা উপকৃত হয়েছে। একদমই তাই। আছে আমার অনেক বন্ধু আছে, অনেক ভাই আছে, ছোট ভাই আছে। শুনেছি সঙ্গীত মানে মেডিসিন বলছে, এটা কি সত্যি? সঙ্গীতকে মেডিসিন হিসেবে ধরা যেতে পারে? সেই সঙ্গীত ওষুধ। আচ্ছা আচ্ছা। তো যখন মানে কি হয়, সঙ্গীতটা একাকিত্ব দূর করে। একদমই তাই, ঠিক একাকিত্ব দূর বলেছেন, করে। একদমই তাই। আমি আমার কর্মজীবনে আমার ছোট্ট একটা আমার ফাস্টফুডের দোকান আছে। আচ্ছা আচ্ছা। আমি কাজ করতে করতে আমি সবসময় আমার হেডফোনে গান চালিয়েই রাখি, বাহ। ওটা আমি শুনি, তখন তার চর্চা হয় না। একদমই বাড়ি তাই। ফিরে রাত্রে 10:30, 11টা, 12টা, তখন সেই মানে গানগুলো সারাদিন চর্চা আপনি করি। আরো বেশি করে মানে সংগ্রহ করে নেন কিভাবে আরো ভালো করে আপনি সেটাকে পারফর্ম করবেন, সেটার জন্য আপনার গভীর রাত হচ্ছে একটা পার্টিকুলার টাইম। পার্টিকুলার টাইম। তো খুব ভালো লাগলো বন্ধুরা, মানে শিল্পীকে শুনতে শুনতে সত্যি আমরা হারিয়ে যাই, মানে আমরা যে শিল্পীকে কিছু বলবো সেটা ব্যক্ত করার কথাই আমাদের হারিয়ে যায়, শুনতে শুনতে আমরা এতটাই দূরে চলে যাই। আবারও ফিরবো, একটু ছোট্ট বিরতি নিচ্ছি। রাজা মজুমদার তো আপনাদের মন মুগ্ধ করে গেছে নিশ্চয়ই শোনার, মানে এতটাই গান শুনিয়েছে ভালো।
তো এবারে পরবর্তী শিল্পী আসবে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, আর ফ্রেন্ডস টিভি পর্দায় চোখ রাখুন। তো এখনকার মতো একটু সরছি, বিরতির পর আবারও ফিরছি।